নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। এক নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। মধ্যপ্রদেশের রায়সান জেলার গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। নাবালিকার এক বন্ধুকেও হেনস্থা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত এক ট্রাক ড্রাইভার ও তার দুই সঙ্গী। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা ও তার বন্ধু এদিন রায়সান জেলার জঙ্গলের কাছে বনদেবী মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকেই ফেরত আসার সময় ট্রাক চালক ও তার সহযোগীরা তাদের পথ আটকায়। তারপর নাবালিকাকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মারধর করা হয় তার বন্ধুকে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসছি পরের খবরে। বাংলাদেশে ফের ছাত্র সংঘর্ষ। জানা গিয়েছে, সোমবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ি এবং ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ বাধে। আর তাতে মহবুবুর রহমান মোল্লা কলেজের ৩ জন পড়ুয়া নিহত হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে পুলিশ কিছু না বললেও ছাত্র সংঘর্ষ থামাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন। অপরদিকে অন্তর্বর্তী সরকার সংঘর্ষে না জড়িয়ে পড়ুয়াদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আসছি পরবর্তী খবরে। সকাল থেকেই জোটেনি কোনো খাবার, তাই দাদার কাছে এক থালা ভাত খেতে চেয়েছিল এক কিশোর। তারপর জুটেছিল বেদম মার। এরপর থেকেই সেই রাগেই পাথর দিয়ে দাদার মাথা থেতলে খুন করার অভিযোগ উঠল 16 বছরের এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মৃতের নাম বাবুলাল কুজুর, বয়স 30। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। রবিবার রাতে এক থালা গরম ভাত খেতে চেয়েছিল সেই 16 বছরের কিশোর। তবে অভাবের সংসারে থাকায় তা দিতে পারেনি তার দাদা। তার পরিবর্তে মারধর করায় রাগে খিদের মাথায় ছোট ভাই একটি পাথর দিয়ে মাথায় আঘাত করে দাদাকে। পরে ইট দিয়ে তার মাথা থেতলে দেয়। ঘটনায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে। আসছি পরের খবরে। দিনের পর দিন ট্রাকে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। অবশেষে দুর্গন্ধের জেরে ধরা পড়লেন তিনি। এ ঘটনা মহারাষ্ট্রের এক ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ট্রাক চালকের নাম প্রদীপ। পুলিশ সূত্রে খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তা জানতে পারে তার স্বামী এবং তা থেকেই শুরু হয় অশান্তি। অশান্তির জেরে ঝগড়া চলাকালীন ওড়নায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে তার স্বামী। ট্রাকে করে ডেলিভারির কাজ করতেন তিনি। সেই গাড়িতেই স্ত্রীর দেহ তুলে নেয় প্রদীপ। তারপর বেশ কয়েকদিন ওই গাড়ি নিয়ে ঘুরে বেড়ান তিনি। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুলিশ তদন্ত শুরু করে। তারপর গ্রেফতার করা হয় প্রদীপ নামের ওই যুবককে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।